আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। ইসলাম কিন্তু দুই রকমের। ইসলাম কয় রকম? একটা হলো আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, আল্লাহ তার কাছে দিয়েছেন, তিনি আমাদের শিখিয়েছেন। আর একটা হলো আমাদের দেশের সামাজিক ইসলাম। কথা কি বুঝতে পারছেন? এই দুটো ইসলামের ভিতরে পার্থক্য। আল্লাহ এবং তার রাসূল যে ইসলাম আমাদের দিয়েছেন, তারা যেটা শিখিয়েছেন, আমরা সেইটা যদি করি তাহলে আমাদের ভালো হয়। কার ভালো হয়? যে করে তার। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের সামাজিক ইসলামে যখন আমরা কাজটা করি, তখন যে করে তার কিছু লাভ হোক না হোক, অন্যান্য মানুষের লাভ হয়। আপনারা, আমি বুঝেছি, কথাটা ভালো বোঝেননি, উদাহরণ দিলে বুঝবেন। আমার আব্বা মারা গেলেন, আমি যদি খানা করি তাহলে গ্রামের লোকদের লাভ না? আর আমি যদি গোপনে বা মসজিদে টাকাটা দিয়ে আসি তাহলে গ্রামের লোকদের কোনো, ঠিক না? তাহলে কোনটাতে আমাদের লাভ আর কোনটাতে আমাদের লাভ নেই, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তো বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো শিখিয়েছেন সেগুলো আমি করলে আমার লাভ, আর কারোর লাভ না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। মুসলমানদের ভিতরে সবচেয়ে ভালো মুসলমান কে? পূর্ণ ইমানদার কে? যে মানুষের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, হাসি মুখে কথা বলে, রাগ করলে সবর করে, কাউকে কষ্ট দেয় না, গালি দেয় না, অমায়িক, বিনয়ী, সহনশীল। এই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে পূর্ণ ইমানদার। আপনাদের কুষ্টিয়ায় বোধহয় সুবহানাল্লাহ বলার রেওয়াজ নেই। হুজুর বললে তারপরে, তাই না? হ্যাঁ, প্রবলেম হলো এতে আপনাদের লস। হুজুর বললে বললেন, সবটা তো হুজুর নিয়ে গেল। আর আপনি যখন নিজের আবেগে বলবেন, তখন একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন ভরা সওয়াব লেখা হবে। এখন আপনারা কোন তরিকা চান? কথা বোঝেননি? আমার সমস্যা হলো, আপনাদের বলবো, আমরা যত আমল করি সওয়াবটা কার কাছে নেব? কোন কায়দায় আমল করলে সওয়াবটা পাওয়া যাবে, এই তরিকাটা কে শিখাবে? কথা বুঝতে পেরেছেন তো? আমাদের ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত কার? আমরা যত কাজ করব সওয়াবের আশা কার কাছ থেকে করব? কোন কায়দায়, তরিকায়, পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ সওয়াবটা দেবেন, এটা কে শিখাবেন? তাহলে ইবাদত কার? তরিকাটা কার? তো ওয়াজও তো একটা ইবাদত। ওয়াজটা ইবাদত না? এখান থেকে তো সওয়াব হবে না? খালি আপনারা যে বিরিয়ানি খাওয়াবেন ওটাই শেষ? সওয়াব হবে। তো সওয়াব হতে গেলে কার তরিকায় ওয়াজ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করার সময় প্রশ্ন করতেন, জোরে বলতেন, আস্তে বলতেন, এক কথা ৩-৪ বার বলতেন, বুঝছো কিনা বলতেন, প্রশ্ন করতেন। কিন্তু তোমরা সবাই সুবহানাল্লাহ বলো, এটা কোনোদিন বলতেন না। কথা বোঝেননি? তাহলে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলা ওয়াইজের জন্য সুন্নত না, বললে দোষ নেই। কোনো ওয়াইজ যদি বলে বলুন সুবহানাল্লাহ, এতে কোনো গুনাহ হবে না, কিন্তু এটার ভিতরে তার কোনো সওয়াব হবে না। কথা বুঝেছেন? আর আপনারা যদি মনের আবেগে বলেন তাহলে আপনাদের কি হবে? সওয়াব হবে।
আমি আর বেশি বলবো না সুবহানাল্লাহ বলার কথা, আপনাদের মনে চাইলে বলবেন, ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে হাদিসের প্রথম অংশটা গেছে, এখনো আসল জায়গায় যায়নি। ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলিহি, মুসলমানদের ভিতরে সবচেয়ে ভালো মুসলমান যে ভালো আচরণ করে, আর এদের ভিতরে সবচেয়ে ভালো যে বউয়ের সাথে, কার সাথে? বউয়ের সাথে ভালো আচরণ করে। এইবার আর কেউ সুবহানাল্লাহ বলেনি, কারণ এটা আমাদের বিরুদ্ধে চলে গেল, ঠিক না? তাহলে আসল কথায় যাই, আমরা যদি বাড়িতে বউয়ের সাথে ভালো আচরণ করি, বউ রাগ করলে সবর করি, বউয়ের সাথে হাসি মশকরা করি, বউকে সময় দিই, ছেলে মেয়েকে সময় দিই, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আমাদের সওয়াব হবে, আল্লাহর কাছে সওয়াব লেখা হবে, আমাদেরও মজা লাগবে। কথা বোঝেননি? কিন্তু ইমাম সাহেব হুজুরের অথবা মুয়াজ্জিন সাহেব হুজুরের অথবা পীর সাহেব হুজুরের কিন্তু এতে কোনো লাভ হবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝেননি আপনারা? আপনারা যদি আমাদেরকে ডেকে নিয়ে দোয়ার মাহফিল করেন, দোয়া খেয়ে নেন, তাহলে আমাদের কি হবে? পার্থক্য কি বুঝতে পেরেছেন আপনারা? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা হলো বউয়ের সাথে ভালো আচরণ করো, সন্তানদের সাথে সময় দাও, স্বামীর সাথে ভালো ব্যবহার করো, ঘরে বসে দরুদ শরীফ পড়ো, কোরআন শরীফ নিজে পড়ো, নিজে এলেম শেখো, নিজে আল্লাহর ডাকো, নিজে আল্লাহর কাছে দোয়া করো। এগুলো আমাদের জন্য সহজ ইবাদত, ঠিক না ভাই? কিন্তু সামাজিক আচরণে এটা দেখা হয় না। কোন লোক তার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে, এটা ভালো কাজ না খারাপ কাজ? আমরা সবাই জানি খারাপ। একটা লোক বউকে মারধর করে, ভালো কাজ না খারাপ কাজ? আমরা সবাই জানি খারাপ। আর একটা লোক বাবা মরে গেছে খানা করেনি, এটা ভালো কাজ না খারাপ কাজ? এটাও খারাপ, মেনে নিলাম। কত খারাপ? মা বাবাকে মারধর করার চেয়ে বেশি খারাপ না কম খারাপ? মা বাবাকে মারধর করা বেশি খারাপ না বাপ মরে গেলে খানা না করানো বেশি খারাপ? মাশাআল্লাহ। বউ পিটানো, বউকে গাল দিয়া, বউয়ের মোহর না দিয়া বেশি খারাপ না বাপ মরে গেলে খানা না করা বেশি খারাপ? কোনটি? মোহর না দেবে। কিন্তু আমরা সমাজের লোক কোন কাজে বেশি রাগ করি? ঠিক করে কর। খানা না করলে আমরা সবাই রাগ করি। বাপটা মরে গেল, খাওয়াইলো না, পারলে এক ঘরে করি, কিন্তু বউয়ের মোহর দেয়নি, ছেলে ফেলের হক দেয় না, পার্সিয়ালিটি করে, ছেলের নামে সম্পত্তি লেগেছে মেয়ের দেয়নি, বাপ মার দেখে না, বোনেদের হক দেয়নি, কেউ রাগ করে নাকি? তাহলে এটা আমরা যেটা করি এটা সামাজিক ইসলাম, এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমাদের প্রত্যেক মুমিনের আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক তৈরি করে।